আমার সীতাভোগ মিষ্টি একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আর প্রত্যেকটা একদম হাতে করে তুলে দেখিয়ে দেবো। এই যে সীতাভোগগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে ভিজে গিয়েছে, রসে টুবো টুবো হয়ে গেছে। আরও দেখিয়ে দেব। এই যে এখান থেকে তুলে কেটে দেখিয়ে দেব। এই যে অঙ্কুর মিষ্টিটা, এই যে কত সুন্দর রসালো হয়েছে। আর এই দেখুন বন্ধুরা সীতাভোগটা কত ঝরঝরে হয়েছে। নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘরে ধীরে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো কি সীতাভোগ মিষ্টি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আমি সীতাভোগ মিষ্টিটা কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখে নেবেন। এখন আমি চলে যাব রান্নাঘরে আর সীতাভোগ মিষ্টি বানানো শুরু করে দেবো। রান্নাঘরে চলে আমি এবার রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দেবো। এখানে আমি সুজি নিয়েছি এক বাটি চিনি নিয়েছি, আর লবঙ্গ নিয়েছি, আর এলাচ নিয়েছি, কয়েকটা লবঙ্গ কয়েকটা এলাচ। আর তেল তো লাগবেই, এরকম একটা গ্রেটার নিয়েছি, আর অল্প সামান্য একটু লবণ নিয়েছি, আর দুধ নিয়েছি 2 বাটি। এবারে উনুনটাকে ধরিয়ে নেব আমি প্রথমে। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে দেব। ফুলে গেছে, দিয়ে দেবো। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, দিয়ে দেব। সুজিটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ঘি দিয়ে ভাজছি, আপনারা চাইলে এমনিও ভাজতে পারেন, অনেকে ঘিয়ের গন্ধ নিতে পারেন না। সুজিটা আমি ভালোভাবে ভেজে নেব। সুজির যে কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি এই সীতাভোগ মিষ্টিটা একদম সহজে বানিয়ে আপনাদেরকে দেখাবো। তারা প্রথমে এই সীতাভোগ মিষ্টি বানাতে চাইলেও পুরোপুরি সঠিকভাবে বানাতে পারবেন। এইভাবে ভেজে নিয়েছি, একদম লাল করে নিইনি, এইভাবে ভেজে নিয়েছি। পুরোপুরি লাল করে নিলে হবে না, এইভাবে একটু লাল ধরবে তখনই দুধ দিয়ে দিতে হবে। এখানে আমি 1 বাটি নিয়েছি সুজি, 2 বাটি দুধ দিয়ে দেব। যেহেতু আমার একটু খালি খালি ছিল তাই আরেকটু দিয়ে দেব। আমি দুধ দিয়েছি, দুধের পরিবর্তে জলও আপনারা দিতে পারেন। ঠিক একটা ডো বানিয়ে নেব নাড়াচাড়া করে। সামান্য লবণ দিয়ে দেব। আমি একটু দেরি করে দিয়েছি, আপনারা একটু তাড়াতাড়ি দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। একটা ডোয়ের মতন হয়ে গেছে, এবারে নামিয়ে নেব এটাকে। এবার সুজির ডোটাকে ভালো করে আমি ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করে নিলে হবে না, হাত সহ্য মতো ঠান্ডা, এইভাবে করে নিতে হবে। একটু হাত দিয়ে যাচ্ছে, এরকম ঠান্ডা হয়েছে। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব, হাত দিয়ে একটু চটকে একটু চেপে চেপে মাখাতে হবে এই গরম অবস্থাতেই। হালকা গরম আছে এই অবস্থাতেই মাখাতে হবে, এইভাবে চেপে চেপে। একটু ঘি লাগিয়ে নিয়ে মাখিয়ে নেব। এইভাবে চেপে চেপে মাখিয়ে নেব। যত সুন্দর করে এটা মাখা হবে ততটাই সীতাভোগগুলো সুন্দর হবে।
একটু ভালো করে এটা ম্যাশ করে নিতে হবে। তখন এই যে থালার গায়ে আর থাকবে না, সবটাই উঠে আসবে, তখনই বুঝতে হবে এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এই যে এইভাবে মেখে নিয়েছি, একদম নরমও না শক্তও না। কড়া বসিয়ে দিয়েছি, যতটা সুজি নেবে তার ডবল চিনি দিতে হবে। তাই এখানে আমি কাচের বাটির 1 বাটি সুজি নিয়েছি, 2 বাটি চিনি নিয়ে নিয়েছি, এটা বড় বাটি তাই। আর যে বাটি মেপে চিনি, যতটা চিনি দেবে ততটাই জল। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি, 1 বাটি জল দিয়েছি। এবার চিড়াটাকে ভালো করে ফুটিয়ে নেব। এদিকে চিনি ছিঁড়াটা হতে থাকুক, আর এখান থেকে এরকম ছোট সাইজের অঙ্কুরিগুলো আগে বানিয়ে নেব। যে ছোট মিষ্টিগুলো হয়, প্রথমে হাতে এরকম গোল করে নেব, নিয়ে একটু লম্বা করে দেব। ঠিক এইভাবে করে নেব। একটু পাকিয়ে পাকিয়ে করতে হবে, লম্বা করে দিতে হবে। এই যে এইভাবে এখন 8 থেকে 10টা বানিয়ে নেব আমি। এখানে আমি 1 তার বা 2 তার করবো না, এখানে একটু ভালো করে 1 থেকে 2 বার ফুটিয়ে নেব। এলাচ আর লবঙ্গ দিয়ে দেব। এতগুলো আমি অঙ্কুর মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার বাকিটা এরকম লেচি করে নেব, একটু মাখিয়ে নেব, আর একটু লেচি কেটে নেব ছোট ছোট করে। একটু হাতে দিয়ে গোল করে নেব। বেশ করে হাতে একটু ডলে ডলে নিয়েছি, লেচিগুলো সমান করে নিয়েছি। চিনির শিরাটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, এইভাবে লাভিয়ে নেব। এদিকে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। তেল এই যে গরম হয়ে গেছে, হালকা গরমেতেই মিষ্টিগুলো ভেজে নেব। আমি এই অঙ্কুর মিষ্টিগুলো ভাজবো। বেশি জোরে জ্বালানি লাগিয়ে দিলে বাইরেটা হচ্ছে পুড়ে যাবে আর ভেতরটা নরম থেকে যাবে। হালকা আছে নেড়ে চেড়ে একটু ভেজে নেব লাল লাল করে মিষ্টিগুলোকে। এই যে লাল হতে শুরু করে দিয়েছে, আরো একটু লাল করে নেব। এই যে এই অঙ্কুরগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই যে পুরো লাল লাল হয়ে গেছে, একটু হালকা হয়ে গেছে। ঠিক এইভাবে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব। একটা চিনির শিরা তুলে নিয়ে এই অঙ্কুরগুলোর মধ্যে দিয়ে দেব। পুরো ডুবিয়ে দিতে হবে। ডুবু রসে আমি দিয়ে এইভাবে রেখে দেব। একটা চুরনি নিয়ে নিয়েছি, এতে একটু তেল মাখিয়ে দিয়েছি। এবার এখানে সুজির ডোটা নেব,
নিয়ে এইভাবে একটু চেপে চেপে গেট করে দেবো। একটু চেপে চেপে কাজটা করতে হবে। যতটা সম্ভব চেপে চেপে করতে পারবে ততই ভালো এগুলো সীতাভোগগুলো হবে শেপ। এই যে সীতাভোগগুলো হালকা আছে ভাজবো, একদম লাল করে নিয়ে যাবে না। এগুলো ভাজার সময় একদম হালকা আঁচ দিতে হবে, লাল হয়ে গেলে হবে না। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তুলে নেব এইগুলো এইভাবে। ঠিক এইভাবে তুলে নিতে হবে। একটু খেলে দিতে হবে, দিয়ে দেবো। একটু হাতটা চেপে চেপে গেট টাকটা দিয়ে চেপে চেপে একটু দিতে হবে, তবেই ভালো শেপ আসবে। আর খেয়াল রাখতে হবে উনুনের আঁচ একদম কম। একটু ভেজে নেওয়ার জন্য একটু অপেক্ষা করব। বেশিক্ষণ রাখলে এগুলো লাল হয়ে যাবে, তাই একদম বেশিক্ষণ রাখা যাবে না। একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো। আমি সবগুলো ভেজে নেব। কিনা সীতাভোগগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই যে কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর কত মুচমুচে হয়েছে। বানিয়েছিলাম আমি আগে থেকে, একটু ঠান্ডা হয়ে গেছে আর একটু গরম করে নেব। একটা থালায় এইভাবে আমি ছড়িয়ে নেব। এই অঙ্কুর মিষ্টিগুলো কত দারুণভাবে ফুলে গেছে দেখুন। আর একটু রেখে দেব। চিনি শিরাটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে ঢেলে দেব। উপর থেকে ঢেলে দেব। এইভাবে ঢেলে দেব, দিয়ে একটু চুবিয়ে দেব সীতাভোগগুলোকে। মিনিট আমি এইভাবে রেখে দেব। আমার সীতাভোগ মিষ্টি একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আর প্রত্যেকটা একদম হাতে করে তুলে দেখিয়ে দেব। এই যে সীতাভোগগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে ভিজে গিয়েছে, রসে টুবো টুবো হয়ে গেছে। আরও দেখিয়ে দেব। এই যে এখান থেকে তুলে কেটে দেখিয়ে দেব। এই যে অঙ্কুর মিষ্টিটা, এই যে কত সুন্দর রসালো হয়েছে। আর এই দেখুন বন্ধুরা সীতাভোগটা কত ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে সীতাভোগ মিষ্টি খেয়ে দেখবেন। মিষ্টি খেতে ইচ্ছা করলে এইভাবে ঝটপট বাড়িতে সুজি দিয়েই বানিয়ে নেবেন। আশা করছি আপনাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।